কালকে রাতে পরিষ্কার করতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি, ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এখন কনফিউশন আছে কালো কাজ লাগাবো না ট্রান্সপারেন্ট মানে সাদা কাজ লাগাবো, কারণ এখন টাইম হচ্ছে মোটামুটি 4:49, মানে 4:50, বেরোতে বেরোতে 5:30 বেজে, আশা করি দিনের আলো ফুটে যাবে। তো ব্ল্যাক কাজই থাকুক, আর চেঞ্জ করে লাভ নেই। আর বাই দ্য ওয়ে, গুড মর্নিং ভাইজ্যাগ থেকে। আজকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 700, তো আমরা যাচ্ছি স্ট্রেট চেন্নাই। বড় ব্যাপার না, কিন্তু প্রবলেমটা হচ্ছে কী বলতো, রাত্রের ট্রাভেলিংটা অ্যাভয়েড করছি এখন। যতটা ডে লাইটে ট্রাভেল করা যায় ততটাই বেটার, রাতে হোটেলে ঢুকে যাচ্ছি। তো আশা করি কভার হয়ে যাবে। চেন্নাই পৌঁছতে ওই 6টা 6:30 অ্যাপ্রক্স। তো চলো বেরোনো যাক। এটা না করলে তো আবার ক্যালাবে আমাকে, কেউ আছি, পয়সা করা দরকার। পেছনটা বেশি নোংরা হয় না, সামনেটা যতটা হয়। টাইম এখন মোটামুটি 6:12, আমরা রাইড স্টার্ট করছি। সূর্য উঠে গেছে, একটু ধোকা হয়ে গেছে কারণ এখানে সানরাইজ একটু লেটে হয়। আমাদের যেমনি 5:30 হচ্ছিল, এখন এখানে হলো 6টা নাগাদ সবে আলো ফুটেছে। কি 306? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবুরা ঘুম দিয়ে ওঠেনি। এই ডান দিকে ছিল না আমার সেলফি স্টিকটা? হ্যাঁ ঠিক আছে, ভুলেই গেছি। ও 700 কি 800 কিলোমিটার, 797 দেখাচ্ছে। 8:37 পৌঁছবো, দেখা যাক কটাতে পৌঁছাই। সুন্দর ওয়েদার, নাইস কোল্ড। সকাল সকাল তো বেশ সুন্দর ওয়েদারই থাকে, যত দিন বাড়ে তত ধীরে ধীরে গরম হতে থাকে। চেন্নাই কত দেখাচ্ছে? 808, এখানে দেখাচ্ছে 778। কেন না, আমি হোটেলটা দিয়েছি অ্যাকচুয়ালি। হোটেল ট্রিপ্লিকেনে একদম প্রপার মেইন এভিতের সামনে। বাদিকটা দেখো শুধু, কি ব্যাপক লাগছে দেখতে। দেখা যাচ্ছে কি ক্যামেরা, যাই না, কি সুন্দর লাগছে, ট্রেনটা যাচ্ছে। আর দুদিকে মানে ওটা কি কি গাছ, এটা তাল গাছ, দুদিকে ভর্তি তাল গাছ, মাঝখানে লাল রঙের ট্রেনটা যাচ্ছে। আর তার মধ্যে সকালবেলা না, গোল্ডেন আওয়াজ, মানে আলোটাও পুরো একদম গোল্ডেন কালারের, দারুণ লাগে। ওই যে চলো, এখানে তাও এক্সপি আছে, ঘুরিয়ে নি, কারণ পরে নাও পেতে পারি, তারপর খুঁজতে খুঁজতে সময় লাগে। এই মহিলাটাই ভরাবে কি? হ্যাঁ, আমার 60-এর উপরে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছিলাম না জল কোথা দিয়ে পড়লো গো, রাতে বুঝতে পারিনি। এক্সপি ফুল, এখানে সব মূর্তিগুলো খুব বিরাট বিরাট। সে বিবেকানন্দ কি করতেন, দাঁড়াবো কেন? কি রে, কি বড় আমার টিয়া পাখি আছে আবার, দেখো, দেখেছো টিয়া পাখি বসে আছে। আশা করি হ্যাঁ এটাই, হ্যাঁ এই তো। বাবা গো বাবা, চেন্নাই 612, বিজয়ওয়াড়া 161, খামাম। আচ্ছা, ওই রাস্তাটা কোথায় যায় জানি না, বাট ঠিকই ঢুকেছি আমরা। এখন ক্রস করছি গোদাবরী নদী, বিশাল বড়, বিশাল চওড়া। এক হাতে চালাচ্ছে, এক পায়ে। ওরে সাবাস, কেতা ভাইয়ের কেতা দেখো, ওরে সাবাস। দূরে দূরে বাইকটা চালালো, তারপরে একটা হাত পেছনে দিল, একটা ঠ্যাং লেগ গার্ডে, একে বলে কেস। এটাই ভাবছিলাম, যে কোনো টোল ক্রস করার পরেই রেস্টুরেন্ট থাকে, খাবার টাবার, ঠিক তাই। কারণ খাবার কী হয় বলতো, টোলের ওখানে সবাই স্লো হয়ে, যখন স্লো ক্রসিং করে না তখন চোখে পড়ে, সেই কারণেই করে সাধারণত। ভালো, আমরা বাবা খাওয়া দাওয়াটা সেরে নিই। ধোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি।
না যাই বলো, ধোসা ভালো লাগে আমার। এইখানে রাখি গাড়িটা, ওইখানে রাখতে পারছি না, এইখানে রাখি। বাস, ফ্যান্টাস্টিক। এখন বাজে মোটামুটি 9টা, 6টার সময় চালু করেছিলাম, চালিয়ে ফেলেছি অলমোস্ট 224 কিলোমিটার। 224 কিলোমিটার চালিয়ে গেছি। রাস্তা খুব ভালো, এক ফোঁটা অসুবিধা হয়নি রাস্তাঘাটে। ট্রাক ফাঁকা খুব ভদ্রভাবে চালাচ্ছে, কোনো ডান দিক বাদিক করছে না, একদম সুন্দর। রাইড ফার্স্ট ক্লাস হচ্ছে। আর এখান থেকে পুরো এক্সপ্রেসওয়ের মতো, হাইওয়ে বলছি কিন্তু পুরো এক্সপ্রেসওয়ে, ব্যাপক। খাবো, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে খাইনি। পিছনে ছেলেটা তখন থেকে ঘোরাঘুরি করছে, কিছু একটা জিজ্ঞেস করলাম আর কি ওদের ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি তো ভাই বুঝি না। জিজ্ঞেস করলাম ইংলিশে বল, ও ইংলিশে বলতে পারলো না, ওই বাচ্চা ছেলেটা পেছনে। দেখ দেখি কী খাওয়া পাওয়া যায়। চলে এসছে ধোসা, ইডলি, সাম্বার, চাটনি। ভেবেছিলাম কি না কি খাবো, সেই ধোসাই আলটিমেটলি। চলো, এখান থেকে অলমোস্ট কিলোমিটার আছে এখন অনেক, দেখি কখন পৌঁছাই। এখানে একজন আমাদের দেখে বলছে পরের মাসে বাইক কিনে পরের মাসে লাদাখ যাবো। এখন পরের মাসে লাদাখ গেলে ওখানেই ফ্রোজেন হয়ে ওখানে তোমার মূর্তি হয়ে যাবে। সব ব্ল্যাক মাম্বার দল পুরো উঠে ছবি তুলছে, দেখা যাও, সব কালো পড়েছে। আমাকে বললো সেই লাগবে, বাট স্টিল এরা ম্যাট ব্ল্যাক, আমি হালকা গ্লসির উপর আছি। এখানে প্রত্যেকটা শোরুমগুলো কি বিরাট শোরুম, প্রত্যেকটা কি নেই আর সে বিরাট শোরুম সব। আমরা যাচ্ছি এখন বিজয়বাড়া, অলমোস্ট চলে এসেছি। বিজয়বাড়ার জন্য একটুখানি হয়তো ট্রাফিক পাবো, ওই ট্রাফিকটা ক্রস করতে বলে। দেখো হুন্ডাই বিশাল বড়। যাই হোক, বিজয়বাড়া ক্রস করে যেতে পারলে ভালো। সিটিগুলো থাকলে একটুখানি ট্রাফিকটা তো চলেই আসে। আরে বলছে কি বলতো, বুঝতে পারছো না? বলছে যে 12টার মধ্যে আমাদের অঞ্জলি শুরু হয়ে যাবে, আপনার তাড়াতাড়ি ফুল বেলপাতা নিয়ে চলে আসুন। হ্যাঁ বলছে, দেখো না, বলছে আজকে আমার তিরুপতি ঠাকুরের পুজো আছে, 12টার মধ্যে অঞ্জলিতে নিয়ে যাবেন, ফুল বেলপাতা দিয়ে যান। আর বলছে যে রাত্রিবেলা খিচুড়ি ভোগ। ওটাই বলছে, তুমি বুঝতে পারো না? আমি বুঝি, কী যে বলো না, সব বুঝি। ওই বলছে হ্যাঁ অঞ্জলি দেবে তুমি। মরুভূমি কি হলো কাকু? আরে কাকু, শাবাস। এটা কি রিভার বলো তো? কৃষ্ণা রিভার। আচ্ছা জানি না কত। চলো, पावर देना नहीं होगा? है पावर दे दो, फुल कर दो। যাক, হ্যাঁ হ্যাঁ বলেছে, আমি বুঝতে পারিনি প্রথমে। ওকে, अंदर डालो, वेस्ट করলো। কত চলেছে গো? 404, 4, 5, 6, 7, 8, 400 হাফ চালিয়ে ফেলেছি। তো মোটামুটি হাফ কিলোমিটার ডান, মানে হাফ ডিস্টেন্স কাভার। আরও 404, ঠিক আছে। 19টা 40, মানে 7টা 40 দেখাচ্ছে, তাই তো? ওটাকেই 6:30 কাভার করবো, 6:30 অবধি নিয়ে আসবো, তাই না? ঠিক আছে না, 6:30 অবধি ঠিক আছে। 6:30 যদি চেন্নাই হোটেলে ঢুকে যেতে পারি, ফেয়ার এনাফ। আর রাস্তা ভালো, রাস্তা খুব ভালো। মাঝখানে শুধু ছিল, কী নাম, বিজয়বাড়াতে একটু ট্রাফিক, ওই ট্রাফিকটা ক্রস হয়ে গেল, আবার ফাটাফাটি রাস্তা। যেমনি ভিউ তেমনি পরিষ্কার রাস্তা, তেমনি দুদিকে সুন্দর গ্রিনারি। এক্সিলেন্ট রোড ট্রিপ। বাদিকে ডান দিকে গেলে বাদিকে গেলে পড়বে হচ্ছে অঙ্গলে হচ্ছে ফেমাস ফর অঙ্গলে ক্যাটল, এক প্রজাতির গরু, যেটা মানে প্রায় এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, একদম এন্ডেঞ্জার স্পিসিস, সেটা অঙ্গলেতেই পাওয়া যাচ্ছে, আর কোথাও নেই। এই জন্য অঙ্গলের একটা বিশেষত্ব এই অঙ্গলে ক্যাটলস। কি জলটা পিঙ্ক কালারের নাকি? এটা অদ্ভুত কালারের জলটা, লালচে টাইপের। দেখো একটা অদ্ভুত কালার। হনুমানজির ফটো সেশন চলছে। বাহ, সুন্দর এসছে। এখানে প্রচুর বড় বড় মূর্তি আছে। একটা দেখলাম, একটু রেঞ্জে ছিলাম বলে, মোটামুটি স্লোতে ছিলাম বলে সাটকে ঢুকিয়ে দিলাম। আচ্ছা,
আচ্ছা ওইখানে রেখে দেবো, ঠিক আছে, তুমি বলছো তো সেখানেই রাখবো। ও কথা বলো, বাসিতেই কথা বলে। এখানে পুর করে দাও। চলো 2 মিনিট বসতে দেয়নি, বলছে কি খাবে। আরে দাঁড়া, মেনু তো দেখতে দে। আমার মহিলা হেলমেটই খোলেনি, বলছে কি খায়, কি খাবেন? আরে ও বাবা, ওটা টায়ার্ড লাগছে না, বাট অনেকক্ষণ পর মোশনে থেকে হঠাৎ করে বসলে মনে হয় না কিছু একটা মিসিং, কিছু একটা হচ্ছে আমাদের সাথে, তাই না? এতক্ষণ 140 135 চালানোর পর হঠাৎ করে হচ্ছে, আরে কী হলো ব্যাপারটা? শরীরটা ইউজড হয়ে উঠতে পারে, সময় লাগবে একটু অ্যাডজাস্ট হতে, তাই না? আর 180-র মতো ছপ খেয়ে নিই একবার। গাড়ি তো ফুল হয়ে গেছে, এবার আমাদের ভিতরটাকে ফুল করতে হবে, ব্যাস। এটা কী বের করছে? এটা বেশ ইন্টারেস্টিং জিনিস। এটা কি? এটা কলা পাতার মধ্যে কি এটা খাচ্ছে? আরে দাঁড়াও, ব্যাপারটা জানতে হবে না? বিরিয়ানি বের করছে কলা পাতার ভিতর থেকে, না কি এটাই খাবে? আরে একটা নিলে আমাদের হয়ে যাবে। দেখো ব্যাপারটা দেখাচ্ছে তোকে। ক্যামেরাটা ঘুরালে না মারবে না, যদি ক্যামেরাটা ঘুরিয়ে এদেরকে দেখাই খুব মারবে। ভালো না জিনিসটা? দেখলে মারবে। কেউ যদি ওকে বলি যে এই জিনিসটা যা খাচ্ছে এটাই দাও আমাদের কলা পাতার মধ্যে, হ্যাঁ এটাই বলো না। হ্যাঁ চিকেন আর ভাতের কী বলতো সংমিশ্রণ, এটাই খাবো। হ্যাঁ এটাই খাই না, সকাল থেকে ধোসার উপরে আসি। মুখটা পুরো কালো হয়ে গেছে, ধুতে হবে। সকাল থেকে পুরো ধোসার উপর আছে, এখন একটু রাইসের দিকে যাই, বুঝলে? বিরিয়ানি অর্ডার করছিলাম, তারপর যে খাচ্ছে তার মুখটা দেখে আর অর্ডার করলাম না, বললাম না থাক, বিরিয়ানিটা খাবো না অ্যাটলিস্ট। তাই জন্য ফ্রাইড রাইস চাইনিজে ফিরে এসছি আবার আমরা। রাত্রে আবার ধোসা খাবো, এত ধোসা খেয়েছি কালকে থেকে, আজকে ধোসা খাবো না, রাত্রে খাবো। মুখটা ধুয়ে আসি। চলো বাবা, ভরপেট খাওয়া হয়ে গেছে, এইবার চলো, এবার স্ট্রেট চেন্নাই, তাই তো? 180। চল একটু বাথরুম ইউজ করে আসি। সানসেট হয়েছে কি জানি না, বাট এখনও তো প্রচুর সানলাইট আছে। টাইম এখন 5:40, 38 কিলোমিটার বাকি। মারাত্মক ট্রাফিক চেন্নাই ঢুকতে, ঠিক টাইমে ঢুকছি, মারাত্মক ট্রাফিক। অনেক দৌড়ঝাঁপ করার পর ফাইনালি হোটেলে ঢুকবো। মায়ের হেভি জ্যাম ছিল, যেমন হোটেলটা খুঁজে পাচ্ছিলাম না, একটা গলির ভিতর জিপিএস দেখা যাচ্ছে মেন রোডের উপর, অ্যাকচুয়ালি হোটেলটা আবার গলির ভিতর। তাও খুঁজে পেয়েছি, এত বড় গাড়িও সরু গলিতে ঘোরানো খুবই ডিফিকাল্ট। তাও কোনো মতে হোটেলটাকে পাওয়া গেছে। আজ মানে 800 কিলোমিটার চালালাম, লাস্ট 50 কিলোমিটার্সে যা কষ্ট হয়েছে, ওই 750 কিলোমিটার্সে অত কষ্ট হয়নি। মা কালী, মারে বাপরে বাপ। আর যদি চেন্নাইয়ের মেইন রোড থেকে, মানে অ্যাকচুয়ালি মাউন্ট রোড থেকে আসতাম, কোনো অসুবিধা হতো না, খুব ভালো। কিন্তু এনেছে হচ্ছে একদম কোর চেন্নাইয়ের অলিগলি দিয়ে, মারাত্মক জ্যাম ভাই। দিল্লিও এতটা জ্যাম ছিল না। উঠে যাবে তো? হয়ে গেছে, হ্যাঁ উঠে গেছে। আবার কি আটকাচ্ছে? দ্য রুম ইজ গুড, ক্লিন, টাইডি, টয়লেট ওকে। এক্সস্ট হচ্ছে না, কারখানা চলছে বোঝা যাচ্ছে না। রাতে এসি চালাও। চেন্নাইতে আমার একটা ফেভারিট ভেজ রেস্টুরেন্ট আছে, যেখানে ধোসা, জুস টুস, চা মারাত্মক,
কারণ যখন আমি এখানে ইউএস ভিসা দিতে এসেছিলাম ইন্টারভিউ, তখন আমি খেয়েছিলাম, মানে দুবেলা যা খেয়েছি সাঁটিয়ে, সঙ্গীতা বলে একটা ভেজ রেস্টুরেন্ট, ব্যাপক ছিল। তো সেখানেই যাচ্ছি, এখান থেকে তো কাছেই, ট্রিপ্লিকেন, তারপর মাউন্ট রোড ধরে সেখান থেকে একটুখানি একটু খাবার, পেট এমনিতে ভর্তি আছে, খুব একটা খাওয়ার দরকার নেই, তাও একটু খেতে তো হবে। আবার লাস্ট 1 ঘন্টা না আজকে পুরো কাঁদিয়ে দিয়েছে চেন্নাই। সে বৃষ্টি পড়ছে? হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা ছিটে পড়ে বৃষ্টি হচ্ছে আবার। না, আমি ভাবতে পারি না এই সময় বৃষ্টি হয়। চলো আসো, ঠিক এর ট্রিপ্লিকেনের ঠিক পেছনেই হচ্ছে তোমার চেপক স্টেডিয়াম। এই বাঁদিকে হোটেল ছিল, বুঝেছো? আচ্ছা, এই অটোগুলো না মহা হারামি হয়, সব জায়গায় অটোগুলো না সরি। এই বাঁদিক হোটেল ছিল এইখানে, ওই সোজা লেফট হ্যান্ড সাইডে, আর এইখানে খেতাম। দেখো ঠিক হয়ে যাবে বলো। কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, সাউথ ইন্ডিয়া। আমাদের জন্যই ফাঁকা রেখেছে একটা টেবিল, একটা ভেজ রেস্টুরেন্ট অলওয়েজ ফুল, টেবিল পাওয়া যায় না, কপাল করে একটা টেবিল পাওয়া গেছে। এটা হচ্ছে স্পেশালিটি ফিল্টার কফি। এটা খাওয়ার ধরন হচ্ছে এই বাটিটার মধ্যে ঢেলে ঢেলে, কিন্তু ওটা ওভাবে খেতে পারবো না বাবা, খুব গরম। এবার যাই, একটু মেরিনা বিচ ঘুরে নিয়ে আসি, বেশি দূর না, হোটেলের ঠিক পেছন দিকে মেরিনা বিচ, একটু 10 মিনিট চালাতে, 10 মিনিট না 5 মিনিট চালিয়ে পৌঁছে যাবো, একটু ঘুরে আসি ওটা। অটোর আওয়াজ দেখেছো? পুরো মোটো জিপির বাইক বেটা। এখানে জল চলে এসছে কোনোভাবে, যাবে ঠিক অত যেতে ইচ্ছা করছে না। ফর এক্সট্রা সেফটি, কারণ পার্কিংটা খোলা, কোনো মানে এক্সটার্নাল গেট নেই, একটা এক্সট্রা সেফটি। হ্যাঁ, তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, খুব সুন্দর রাস্তা ছিল, রাস্তাটা এত ভালো ছিল না, মন ভরে গেছে। প্লাস সিনিক বিউটি খুব সুন্দর, অন্ধ্রপ্রদেশের সিনিক বিউটি অসাধারণ, এত গ্রিনারিজ, খুব ভালো লাগলো। যাই হোক, এখন রেস্ট নিই, কারণ ঘুমটা খুব ইম্পর্টেন্ট। কালকে দেখি কখন উঠি, সেই সময় যাবো, কারণ কালকে চালাবো ওই ধরো 5:30 মতো, হ্যাঁ 5:30 চালাবো। আমরা কালকে যাবো রামেশ্বরম, সেখানে গিয়ে ধনুষকোটি দেখবো, ধনুষকোটিতে বাইক চালাবো, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো এই ভিডিওটা এখানেই শেষ করি, চলো কালকে ভিডিও আবার চালু হবে। চুলের কী অবস্থা দেখো। ওকে, রাখছি, বাই, গুড নাইট।